একটা কথা মনে রাখবেন, কোনো মেয়ের জীবনে সবচেয়ে বেশি স্মৃতি তৈরি করে সেই ছেলে নয় যে প্রতিদিন ভালোবাসি বলে, বরং সেই ছেলেকে বছরের পর বছর মনে রাখে যে হঠাৎ করে মনের মধ্যে অনুভূতি তৈরি করে গিয়েছিল। হয়তো সম্পর্কটা শেষ হয়ে গেছে, কথা বলা বন্ধ হয়ে গেছে, কিংবা মেয়েটা নতুন জীবনেও চলে গেছে, তবুও কোনো একটা গান, কোনো একটা কথা, কোনো একটা জায়গায় কথা উঠলে হঠাৎ সেই ছেলেটার কথা মনে পড়ে যায়। এখন প্রশ্ন হলো, কি এমন আছে সেই ছেলেটার মধ্যে? চেহারা, টাকা, নাকি অতিরিক্ত ভালোবাসা? আজকের ভিডিওতে আমরা জানবো এমন কয়েকটি গুণ যেগুলো একটা ছেলেকে একটা মেয়ের মনে অনেক দিন ধরে রাখে। শেষেরটা খুবই আকর্ষণীয়, কিন্তু অনেকে বুঝতে পারে না, তবে সম্পর্কে এর প্রভাব অনেক বেশি। 1. সে মেয়েটাকে নিজের মতো থাকতে দেয়, কিন্তু একা অনুভব করতে দেয় না। অনেক ছেলে ভালোবাসার নামে মেয়েটার সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়। মেয়েটি কোথায় যাবে, কার সঙ্গে কথা বলবে, মেসেজের উত্তর দিতে দেরি হলো কেন, কখন অনলাইনে আসবে, এগুলোকে প্রথমে যত্ন মনে হলেও সময়ের সাথে সাথে এক পর্যায়ে বিরক্ত মনে হয়। কিন্তু যে ছেলে সত্যিকারের পরিণত, সে বুঝে ভালোবাসা মানে কাউকে নিজের সম্পত্তি বানানো নয়। সে মেয়েটাকে নিজের মতো থাকতে দেয়। মেয়েটা ব্যস্ত থাকলে বারবার মেসেজ করে না, কিংবা বন্ধুদের সাথে সময় কাটালে অকারণে সন্দেহ করে না। মেয়েটার কাজ, স্বপ্ন, পরিবার এগুলোকে সম্মান করে। তবে এর মানে এই নয় যে সে উদাসীন। মেয়েটা বরং যখন সত্যিই তাকে প্রয়োজন মনে করে সে উপস্থিত থাকে। এই জায়গাটাই তাকে অন্যদের থেকে আলাদা করে। কারণ এমন অনেক মানুষ আছে যারা আপনার কাছে থাকতে চায়, কিন্তু এমন অনেক কম মানুষ আছে যারা কাছে থেকেও আপনাকে নিরাপদ বোধ করাবে। একজন মেয়ে যখন বুঝতে পারে এই লোকটা আমাকে বদলাতে চায় না, আমাকে বুঝতে চায়, আর এই অনুভূতিটাই সম্পর্ক শেষ হওয়ার পরেও মনে থেকে যায়। 2. সে এমনভাবে শোনে যে মেয়েটার কথাগুলো সত্যিই খুব গুরুত্বপূর্ণ। মেয়েরা সবসময় সমাধান চায় না, তারা চায় তাদের কথাগুলোকেও মন দিয়ে শুনুক। আর এখানেই অনেক ছেলে ভুল করে। মেয়েটা কোনো সমস্যা বলছে আর ছেলেটা সঙ্গে সঙ্গে উপদেশ দেওয়া শুরু করে। এটা করো, ওটা করো, তুমি এত ভাবছো কেন, এটা কোনো ব্যাপারই না। কিন্তু একজন অসাধারণ ছেলে কখনোই প্রথমে কোনো সমস্যা সমাধান করতে চায় না। তাকে মনোযোগ দিয়ে কথাগুলো শোনে, আর মাঝে মাঝে বলে, আমি বুঝতে পারছি ব্যাপারটা তোমার জন্য অনেক কঠিন ছিল। এই আচরণগুলোই একটা মেয়ের মনে বিরাট প্রভাব ফেলে। 3. সে ভালোবাসার জন্য নিজের আত্মসম্মান বিক্রি করে না। এই গুণটা খুবই আনকমন। অনেক ছেলে মনে করে, আমি যত বেশি পিছনে ছুটবো মেয়েটা আমাকে তত বেশি ভালোবাসবে। তাই মেয়েটা রিপ্লাই না দিলেও বারবার মেসেজ করে, কল না ধরলেও বারবার কল দেয়, দূরে সরে গেলেও অনুরোধ করে, অবহেলা করলেও নিজের সম্মান ভুলে গিয়ে তাকে ধরে রাখার চেষ্টা করে। কিন্তু ভালোবাসা আর আত্মসম্মানের মধ্যে একটা সীমারেখা আছে। যেই ছেলে এই সীমাটা বোঝে সে অন্যরকম। সে ভালোবাসে, যত্ন করে, নিজের অনুভূতি প্রকাশ করে, কিন্তু ছোট হয়ে ভালোবাসা ভিক্ষা করে না। সে বলে, আমি তোমাকে চাই, তবে তোমার ইচ্ছার বিরুদ্ধে নয়। সেই ছেলে মেয়েটিকে ভালোবাসে, কিন্তু মেয়েটি দূরে চলে গেলে তার পৃথিবী ভেঙে পড়ে না। সে নিজের জন্য কাজ করে, নিজের উন্নতি করে, নিজের লক্ষ্য ঠিক রাখে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, সে প্রতিশোধ নেওয়ার জন্য নিজেকে বদলায় না। সে নিজের উন্নতি করে নিজের জন্য। এই ধরনের মানুষকেই কোনো কারণে যদি সম্পর্ক নাও টিকে, তাও পরে মনে পড়ে। তখন বোঝা যায় মানুষটা আমাকে ভালোবাসতো, কিন্তু নিজের পরিচয় হারিয়ে ফেলেনি। 4. সবচেয়ে আকর্ষণীয় গুণ হলো, সে মেয়েটার মনে এমন স্মৃতি তৈরি করে যা টাকা দিয়েও কিনা যায় না। কখনো কি ভেবে দেখেছেন মানুষ কেন পুরনো কাউকে হঠাৎ মনে করে? এর জন্য বড় কোনো ঘটনা লাগে না। একটা বৃষ্টির দিন, একটি নির্দিষ্ট রাস্তা, একটা গান, কিংবা সাধারণ একটি বাক্য। মানুষ অনেক সময় মানুষকে নয়, মানুষের সাথে জড়িয়ে থাকা অনুভূতিকে মনে রাখে।
যে ছেলে মেয়েটার জীবনে শুধু দামি উপহার দেয় না, বরং সুন্দর মুহূর্ত তৈরি করে, তার স্মৃতি মনের গভীরে থেকে যেতে পারে। হয়তো মেয়েটি একদিন মন খারাপ করে বসেছিল, তখন ছেলেটি পাশে বসে বলেছিল, তুমি চাইলে কথা বলবো, না চাইলে আমি চুপ করে বসে থাকবো তোমার পাশে। এই কথাগুলো বহু বছর মনে পড়ে। মানুষ মানুষকে ভুলে যাওয়াটা স্বাভাবিক। কিছুটা দূরত্বের কারণে ভুলে যায়, কিছুটা পরিস্থিতির কারণে ভুলে যায়, আবার সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে গিয়ে ভুলতে হয়। কিন্তু মনে রয়ে যায় সেই ভুলে যাওয়া মানুষটার বহু স্মৃতি। যদি হয় সেই স্মৃতিগুলো মনে রাখার মতো। মানুষকে ভুলে যাওয়া তো সাধারণ ব্যাপার, মরে গেলেও মৃত মানুষটার স্মৃতি দাগ কেটে